আচ্ছা, আমি মাঝে মাঝে ভাবি বরবাদ মুভি কিভাবে 30 কোটি টাকা কামাইছে। হয়তো এদের মতো টিকটকাররা প্রমোট করার কারণে বরবাদ মুভি 30 কোটি টাকা কামাইছে। না, আপনারাই ভাবেন টিকটক প্রতিবন্ধী যদি এভাবে বরবাদ মুভি নিয়ে ট্রোল এমনকি ট্রেন্ডিং কাঁপায় তো আমাদের কি হবে? বহুদিন ধরে বরবাদ মুভি হিট করে আসছিল, কিন্তু আমরা এটা নিয়ে কোনো কথা বলি না, এটা নিয়ে কোনো কিছু ভাবিও না। কিন্তু এদেরকে দেখে আমি বুঝতেছি বরবাদ মুভি আসলে টিকটকারদের জন্য বেরোনি। না, যে ডায়লগ সাকিব খান নিজেও দিতে পারে না সেই ডায়লগ এখন উনি দিয়ে দেখাইছে। বুঝেন না ভাই? দেলু ভাই কারণে এরকম একটা মুভি আমাদেরকে উপহার দিতে পারছে। আমি একটা জিনিস ভাবি, নিতুর সাথে তো সাকিব খানও দেওয়া হয়, কিন্তু নুসরাতের সাথে কোনো নায়িকা নেই। সেই নায়িকা হিসাবে যদি আমাকে দেলু ভাইদেরকে দেওয়া যেত তাহলে হয়তো দেলু ভাই সাকিব খানের দ্বিতীয় নায়ক হিসাবে পাঠ করলে আরো বেশি ভাইরাল হইত। ইত্যাদি যেভাবে মানুষ এর দিকে কনসার্টে নিয়ে চিড়িয়াখানার বান্দরের মতো নাচাইতেছে আর ওরা তো ডায়লগ শুনতেছে, শুধু বারবার যেখানে শুধু ডায়লগ একটাই, আহা নারে কি সুন্দর অভিনয় জানে রে। কল্লারে ব্যাখ্যা করে যেভাবে দেখায় ভাই, আমি ভাবতেছি এর কল্লাটা ঠিক করে দে, 2-4টা মিলে 2-4টা করে সিধা করে ধরে রাখ আর ও শুধু বকতে থাকো, আর তোরা পাগল বান্দরের চিড়িয়াখানার বান্দর দেখবি ঠিক মতো। দেখেন না কি এন্ট্রি, যে হিসাবে চেয়ারে ডুলাইতে আছে, চেয়ারে বসে আমার সামনে থাকলে আমি লাথি দিয়ে নিচে পালাইয়া দিতাম। আর এসব গুলা করবে না কেন? যে হিসাবে মানুষ এদেরকে নিয়ে ট্রোল আর কন্ট্রোভার্সি দিয়ে আবার কে নাকি দেখে আবার সাংবাদিক সাহিত্য ওর ইন্টারভিউ নেয়, তো এগুলো করবে না। 2-4 দিন আবার জায়গায় জায়গায় গিয়ে শুধু ডায়লগ দেয়, শুধু ডায়লগ একটাই, আহা আহা করতে হইতে আমাদের জীবনটা এখন আহা বানাইয়া দিয়েছে। শুধু যেখানে শুধু আহা, কি রে ভাই আহা স্যার কোনো ডায়লগ নেই ভাই। আপনি কি কোনো নারীকে বিশ্বাস করেন না? ইন্টারভিউ যেটা নিচ্ছে সেটা হচ্ছে বাই ফাড়া লোক, তো আর চিনলি না যে কারোর ইন্টারভিউ এসে নিয়ে যায়, তোদের তো আর কিছু বললেন না তোদেরকে নিয়ে। আর ও যে বলতেছে নারীকে ছাড়া কেউ, নারীকে ছাড়া বিয়ে না করলে কি পুরুষ বিয়ে করবে না? নারীকেও বিশ্বাস করবে না, না ওর জন্য একটা পুরুষ চাইছে, ও পুরুষ বিয়ে করবে। এদের এসব আলতু ফালতু কন্টেন্ট দেখলে কিংবা টিকটকারদের এসব ভিডিও দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে আমাদের এখন অনেক বড় কষ্ট হয়। যদিও তারপরে অনলাইন জগতে বেঁচে থাকতে হলে এদের মতো বান্দর আর চিড়িয়াখানার লোকগুলো দেখতে হবে, তারপরও থাকতে হয়, কিছু করার নেই।